মানে লেকটাউন যাওয়াটা খুবই র্যান্ডম প্ল্যান হয়েছে। এখন 10:15 মতন বাজে, তো আমারও ক্যাব বুক হয়ে গেছে, মানিরও ক্যাব বুক হয়ে গেছে। এখন 11:30 বাজে। আমি চলে তো এসছি, কিন্তু আমি যখন আসলাম না আমি এত ডিস্টার্বড হয়ে গেছি। অ্যাকাউন্টটা ফ্রড হলেও হতে পারে, হবেই যে তার কোনো মানে নেই, বাট হলেও হতে পারে। তারপর আমি বিদেশকে ফোন করলাম, ও যেহেতু ব্যাংকের ব্যাপারও ভালো বোঝে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ভ্লগস। এখন বাজে হচ্ছে ওই 9:20 মতন, আজকে ফ্রাইডে। এখন আমি রেডি হয়ে গেছি একদম সকাল সকাল, স্নান টান সব হয়ে গেছে। এখন আমি বেরোবো। কালকে তোমাদের বলেছিলাম যে আজকে একটু লেকটাউন যাবো। হঠাৎ করেই মানে লেকটাউন যাওয়াটা খুবই র্যান্ডম প্ল্যান হয়েছে, কারণ পাপা নেই। পাপা আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, পাপার একটু কাজ ছিল। তো সেজন্য মানিও বললো যে তাহলে মানি মামার ওখানে চলে যাবে, মামা মিমি ওদের ফ্ল্যাটে চলে যাবে, সারাদিন থাকতে পারবে, রাত্রিরে চলে আসবে। তো তাহলে আমি বিতোষকও নেই বাড়িতে, তো আমি একা কি করবো, সেজন্য আমিও বেরিয়ে যাচ্ছি। আমি লেকটাউন চলে যাচ্ছি, তো আজকে সারাদিন ওখানে থাকবো। এনিওয়েজ, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন আমার বললাম যে স্নান টান সব হয়ে গেছে, বিছানাও তুলে নিয়েছি। আজকে আর বালিশ ঢোকাইনি, আজকে এখানেই বিছানার উপরেই গুছিয়ে রেখে দিয়েছি, কারণ টাইম নেই। এখন একটা ক্যাব বুক করব, হয়ে গেছে। জাস্ট একটু হালকা করে একটা লিপস্টিক লাগাবো, নিউড শেডের, যেটা ওটা আমি লিপ বামের মতন করে ইউজ করি, ওটাও লাগাতে পারি, বা রেনের যে পিএইচ স্টিকটা আছে সেটাও লাগাতে পারি, দেখছি। বোধহয় নিউডটাই লাগাবো। এনিওয়েজ, এখন ক্যাবটা বুক করব, করে বেরোবো। এখন 10:15 মতন বাজে, তো আমারও ক্যাব বুক হয়ে গেছে, মানিরও ক্যাব বুক হয়ে গেছে। তো আমরা এখন মানি তালা তুলা লাগিয়ে দিচ্ছে, দিয়ে নিচে চলে যাচ্ছি। যার ক্যাবটা আগে আসবে সে আগে চলে যাবে। আমারটাও অলমোস্ট এখানে এসেই গেছে, আর মানিকটাও কাছাকাছিই আছে, আসলে বেরোবো। টিপ পড়েছি। হ্যাঁ হ্যাঁ, তো মানির ক্যাবটা এসে গেছে, মানি চলে যাচ্ছে। আমার ক্যাবটা অলমোস্ট এসেই গেছে, এখনই এসে যাবে। মানিটা এসে গেছে, তো মানি চলে যাবে। ওটিপিটা দিয়ে দিও। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Something fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Something fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. এখন বাজে 11:10, আমি পৌঁছে গেলাম লেকটাউন। এখন বাজে হচ্ছে 11:30, আর আমি এসে গেছি। বাবা নেই, বাবা একটুখানি বাইকটাকে কোথায় নিয়ে গেল, বোধহয় একটু কিছু সার্ভিস করাতে গেল। আমি না এসে এত ডিস্টার্ব হয়ে গেছি। অ্যাকচুয়ালি আজকে একটা কি গন্ডগোল হলো, যেটা আমার সাথে কখনো হয় না। তোমরা জানো যে আমি মানে ম্যাক্সিমাম টাইম ক্যাবে ট্রাভেল করি, আর সবসময় ওইভাবেই পেমেন্ট করি যেভাবে আজকে করছিলাম। সেটা হচ্ছে যখন ট্রিপ কমপ্লিট হয় তখন গুগল পে করি, করলে ড্রাইভার একটা কিউআর কোড দেয়, সেটাতে পেমেন্টটা হয়ে যায়। আজকে কি হয়েছে, যেটা ড্রাইভারের পার্সোনাল থাকে, যেটা কিউআর কোড দেয়, সেটাতে পেমেন্ট করে দিই গুগল পে করে। আজকে জানি না কি হলো, সেম আমি পাড়ার মুখে নামার সময় ট্রিপটা এন্ড হলো র্যাপিডোতে। আমি পেমেন্ট করতে গেলাম, তো গুগল পে থ্রু দিয়ে ফার্স্ট টাইম পেমেন্টটা ক্যান্সেল হলো।
তো সেকেন্ড অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হয়, তো আমি সেকেন্ড টাইম আরেকবার ট্রাই করলাম, সেকেন্ড টাইমও ক্যান্সেল হলো। এবার গুগল পেতে না, এটা আমি জানি না তোমরা জানো কিনা, বাট তাও তোমাদের জন্য বলছি, যদি দেখো যে একবার দুবার এরকম পেমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে গুগল পেতে, তাহলে না ওখানে আর থার্ড ফোর্থ টাইম ট্রাই করবে না, কারণ গুগল পে তো খুব সিকিওর একটা লাইন, মানে মোটামুটি সিকিওর। তো ওরা না ওই রকম পেমেন্ট ফেল করে করে অনেক সময় ফ্রড যদি কোনো অ্যাকাউন্ট থাকে বা কিছু থাকে, ওরা তখন পেমেন্ট ফেল করতে থাকে। তাতে কি হয়, তাতে মোটামুটি বোঝা যায় যে এই মানে অ্যাকাউন্টটা ফ্রড হলেও হতে পারে, হবেই যে তার কোনো মানে নেই, বাট হলেও হতে পারে। তো এবার আমার যেহেতু দুবার পেমেন্ট ফেল হলো, আমি ওই জন্য সাথে সাথে ড্রাইভারটাকে বললাম যে আপনার কিউআর কোডে কিছু প্রবলেম আছে, আমি পেমেন্ট করব না, আমি ক্যাশে পেমেন্ট করব। তো তখন লোকটা বলছে যে না না আপনি দাঁড়ান, আমার কাছে খুচরো নেই, তো আমার 353 রুপিস হয়েছে, তো আমি 500 টাকা দিয়েছি, বলছে আমার কাছে খুচরো নেই, আমি আপনাকে আরেকটা কিউআর কোড দিচ্ছি। তো আমি বলছি ঠিক আছে, তো আরেকটা কিউআর কোড দিয়েছে, সেটাতে আমি পেমেন্টটা করেছি। এবার পেমেন্টটা কি হয়েছে, পেমেন্টটা প্রসেস হচ্ছে না, পেমেন্টটা মানে মাঝ রাস্তায় ঝুলে রয়েছে বেসিক্যালি। আমার এখান থেকে টাকা বেরিয়ে গেছে, ওর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, মাঝ রাস্তায় দেখিয়ে যাচ্ছে যে প্রসেসিং প্রসেসিং প্রসেসিং। এবার আমি তখন কি করব, কতক্ষণ ক্যাবে বসে থাকবো, তাই না? তারপরে আমি লোকটাকে বলছি যে দেখুন আমি জানি না কি হচ্ছে, আপনার কিউআর কোডে কিছু প্রবলেম আছে। আমারও টেনশন হয়ে গেছে যে মানে কি হচ্ছে, এখন তো এত ফ্রড হয়। তো আমি তখন ওকে ক্যাশটা, আমি বললাম যে আপনি ক্যাশটা নিয়ে নিন। তো বলছে আমার কাছে তো খুচরো নেই। আমি বলছি না আমি জানি না, তাহলে আমি আপনাকে পেমেন্ট করতে পারবো না, কারণ এখান থেকে তো আমি বুঝতে পারছি না কি হচ্ছে, এরকম কখনো হয় না। তো তখন পেমেন্ট ওইভাবে না করে ও তখন ওই আমাদের পাড়ার মুখে একটা ওষুধের দোকান আছে, সেখান থেকে 500 টাকা ভাঙিয়ে নিয়ে আসলো, এসে আমি ওকে ক্যাশে পেমেন্টটা করে দিলাম। করে দেওয়ার পর আমার এখানে গুগল পেতে এদিকে দেখিয়ে যাচ্ছে যে পেমেন্ট এখনো মানে মিডওয়েতে আছে, প্রসেসিং প্রসেসিং প্রসেসিং। তো আমি তখন লোকটাকে বললাম যে দেখুন মানে আমার যেটা হলো যে আমি ক্যাশেও আপনাকে পেমেন্ট করলাম, আবার অনলাইন যদি এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয় তাহলে আপনি সেখান থেকেও পেমেন্ট পাবেন। তো বেসিক্যালি মানে দুবার আপনার কাছে পেমেন্ট হয়ে যাবে একই টাকা। তো ওরই ভালো, ওরই লাভ। তো তখন ড্রাইভারটা আমাকে বললো যে দেখুন আপনি চিন্তা করবেন না, আপনার তো এটাই নাম্বার। আমি বললাম হ্যাঁ এটাই আমার নাম্বার, যেটা থেকে পেমেন্ট করছিলাম। বললো এটাতে আমার কাছে যদি টাকাটা ঢোকে আমি আপনাকে আবার ব্যাক করে দেবো গুগল পে থ্রু দিয়ে। তো আমি বললাম যে দেখুন যদি করতে পারেন, যদি সেটা হয় তাহলে বুঝবো যে আপনি অত্যন্ত ভালো লোক। আমি বললামই যে আমি বুঝবো যে আপনি অত্যন্ত ভালো অনেস্ট লোক, আর যদি সেটা না হয় তাহলে তো আর কিছু করার নেই, আপনার কাছে থাকবে 200 টাকা। তো এই করে আমি চলে আসলাম। আসার পর থেকে না ওটা প্রসেসিং প্রসেসিং মাঝ রাস্তায় আটকে আছে। আমি বিদুষককে ফোন করলাম যে এটাতে কোনো ফ্রড করা যাবে কিনা। তো বিদুষক বললো যে না ও কিছু ফ্রড করতে পারবে না, বাট হ্যাঁ টাকাটা দুবার যাবে, একবার ক্যাশে একবার অনলাইনে, সেটা যাবে, কিন্তু অ্যাজ সাচ ও কোনো ফ্রড করতে পারবে না। কিন্তু তাও একটা হয় না টেনশন যে এখন এত ফ্রড হয়, তো সেই কারণে আমি একটু ডিস্টার্বড হয়ে গেছিলাম। কিন্তু তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন দেখলাম যে পেমেন্টটা ফেল হয়ে গেল, মানে ওর কিউআর কোডে কিছু একটা প্রবলেম আছে, যার জন্য দুটো স্ক্যানের কোডেই ওটা ফেল হলো। প্রথম যেটাও দিয়েছিল সেটাতেও ফেল হলো, যেটা সেকেন্ড টাইম দিয়েছিল সেটাতেও ফেল হলো। তো এখন তো বলা যায় না, এবার হয়তো ওর ওইগুলো কোনো ফ্রডের কিছু কানেকশন থাকলেও থাকতে পারে, আমি বলছি না যে আছে, অনেক সময় হয় যে এমনি কোনো, কিন্তু এতবার যখন গুগল পে যখন ফেল করে দিচ্ছে না দুটো কোডেই, কিউআর কোডেই, তখন তো ধরতে হবে যে কিছু একটা গড়বড় আছে। আমি যার জন্য ওকে ক্যাশে দিলাম। ও ক্যাশ কিন্তু নিতে চাইছিল না, অনেকে নিয়ে নেয়, ও নিতে চাইছিল না, খুচরো নেই খুচরো নেই, তারপর তো খুচরো করে দিল। কিন্তু মানে বলা তো যায় না, এটা ফ্রড হলেও হতে পারে। তো এখন আমি অপেক্ষা করে 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 তারপরে এখন দেখলাম যে না থার্ড টাইমও ওই নতুন যে আরেকটা কিউআর কোড, সেকেন্ড যে কিউআর কোড সেটাতেও পেমেন্টটা ফেল হলো। তো এবার আমার একটু শান্তি লাগছে যে অ্যাটলিস্ট ঠিক আছে। তারপর আমি বিদুষককে ফোন করলাম, ও যেহেতু ব্যাংকের ব্যাপারও ভালো বোঝে, তো আমি বললাম যে এরকম ফেল হয়ে গেছে, কোনো কি ফ্রড করা যাবে? বললো না কিচ্ছু করা যাবে না, চিন্তা নেই। ঠিক আছে। তো এখন আমি অনেকটা রিলিভড হলাম, নাহলে না আমি পুরো মানে মাথাটা একটু ওইদিকে চলে গেছিলো, একদম ডিস্টার্বড হয়ে গেছিলাম। যাই হোক, এখন মা গেছে হচ্ছে স্নান করতে, আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। ইউজুয়ালি আমি 1টা-1:30টার আগে আসি না। আজকে যেহেতু মানিও বেরিয়ে গেছে, পাপাও নেই, আমি আর মানি একসাথেই তো দেখালাম তোমাদের, ক্যাবে একই টাইমে ক্যাবগুলো এসছে, তো ওই জন্য চলে এসেছি। এখন মা স্নান করতে গেছে, হয়েও গেছে বোধহয়, বাবা তো একটু বেরোলো। এখনই দেখো 12টা 8 বাজে, আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে। এখন কি হয়েছে জানি না, সবখানে কারেন্ট চলে যাচ্ছে। না চিনি, হ্যাঁ দুধ চায় চিনি দাও, দুধ চায় চিনি দাও। মাসি এখন একটু চা করছে, মাসিও খাবে, আমি আর মাও খাবো দুধ চা। দুধ চা তো খাওয়াই হয় না এখন, দুধ চা খাওয়া মানে যেন একটা উৎসব, যে দুধ চা খাচ্ছি। হ্যাঁ দুধ চা খাওয়াই হয় না এখন। ও তাই?
আচ্ছা, না আমরা তো দুধ চা খাই না। আমরা দিদিরা সকালবেলায় উঠেই দুজনে শাশুড়ি বউ দুজনেই দুধ চা। ও না, সকালেও খাই না, সকালে তো আমার আগে চলে আসে না। ও এখন আসে, আগে তো খেত, তুমি করে রাখতে ওকে। আমরা যেরকম শুধু লিকার চাই খাই চিনি ছাড়া, এই মানে দুধ চা খাচ্ছি মানে একটা বিশাল ব্যাপার, দুধ চা খাচ্ছি। আমারও তাই, দুধ চা। রাত্রিবেলা হয়তো কোনোদিন করি কোনোদিন করি না। কালকে যেমন রাত্রে চাই করিনি, তেমন করলাম একটু হরলিক্স খাবো, সে খেলে আর খাইনি। বেশি দুধ চা খেও না, রং কালো হবে। তারপরে আরেকটা তারপরে কোথায় দাদু আছে কোন? হ্যাঁ, আমার বাড়িতে দাদু তো ছবি হয়ে গেছে, দাদু নেই। বলবে কল্পনা তুমি রং কালো হয়ে গেছে তোমার, কালো হলে চলবে না, ওই নতুন যে দাদু তার কাছে তো তুমি তো সুন্দর হবে। বলবে কল্পনা দুধ চা খেও না। সেই একদম একদম। যাক ভালোই হলো, এখন থেকেই ছেলের বউ রেডি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যাক, তোমাকে যদি ছেলে হয় তাহলে তোমাকে আগে থেকে বুক করে রাখলাম আমি। তুমি কিন্তু আবার অন্য দাদু পছন্দ করে নিও না। একদম, আমার ছেলেকে বিয়ে করো। এখন 3:45 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটুখানি ঘুরে আসলাম, আসার পর থেকে সোফায় বসেছিলাম, একটু টিভি দেখছিলাম আর গল্প করছিলাম। তো সেজন্য এখন ঘরে আসলাম। আর আজকে না একদম বাজে ওয়েদার, সকালবেলা ভালো রোদ ছিল, তারপরে থেকে মেঘ মেঘ মেঘ, এখন পুরো মেঘ করে গেছে, মনে হচ্ছে যেন 5টা বাজে। অ্যাকচুয়ালি তা না, এখন 3:30 মতন বাজে, আর পুরো মেঘ হয়ে আছে, মনে হচ্ছে যেন একটু বৃষ্টি হবে। যাই হোক, এখন দুপুরবেলা একটুখানি গল্প করি আমি আর মা। বাবা আছে ওই ঘরে, আম্মার ঘরে বসে, বাবা অফিসের কিছু কাজ করছে, আমি আর মা গল্প করবো। তো তোমাদেরকে কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমাকে আর মানিকে ওই ভিলাইতে আমাদের যে আমার জেঠুর মেয়ের যে বিয়ে ছিল, তাদের নমস্কারিতে কি কি শাড়ি দিয়েছে দেখিয়েছিলাম, মানিরটাও দেখিয়েছিলাম, আমারটাও দেখিয়েছিলাম। আর তখন তোমাদের বলেছিলাম যে মাকে একটা শাড়ি দিয়েছে যেটা ঢাকাই, কিন্তু সেটা আমার কাছে তখন ছিল না বলে তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে আমি এসছি, মা আমাকে দেখাচ্ছে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর শাড়িটা, ঢাকাই, একদম নর্মাল যে মানে প্রপার ঢাকাই যেটা হয় সেটাই, বাট এত সুন্দর শাড়িটা দেখাচ্ছি। এই যে এই হচ্ছে শাড়ি, এখানে লেখা রয়েছে কাকি, কারণ মা ওর ছোট কাকিমা হয় তাই। এই যে এটার না এই বডিটা হচ্ছে গ্রে কালার, শাড়িটার বডিটা হচ্ছে গ্রে কালার, আর তার মধ্যে এরকম গ্রিনের পুরো কাজ করা, আর ওভারঅল শাড়িটার মধ্যে কাজ করা পুরো শাড়িটাতে। এইটা বেসিক্যালি আঁচল, এই যে এরকম ডিজাইন রয়েছে পুরো আঁচলে। এই যে কাছ থেকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে পুরো আঁচল গেল, এখনো ফলস পিকো তো হয়নি, মা আমাকে জাস্ট দেখাচ্ছে, এটা হয়ে গেল। আর এই যে এইটা হচ্ছে বডিটা, পুরো বডিটার মধ্যে এরকম কাজ করা রয়েছে। এই যে পুরো মানে শাড়িটা খুবই গর্জাস, ঢাকাই, এত সুন্দর দেখতে, খুব সুন্দর হয়েছে দেখতে। এই যে পুরো শাড়িটার মধ্যে এই কাজটা করা রয়েছে, কোনো গ্যাপ নেই শাড়িটাতে, এরকম লম্বা লম্বা লাইন রয়েছে, আর এরকম ফুল 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 করা। আর বডিটা হচ্ছে গ্রে কালার, তার মধ্যে পাড়টা হচ্ছে গ্রিন, কিন্তু বেসটা ব্ল্যাকের মধ্যে রয়েছে দু সাইডে, এই যে এরকম। হ্যাঁ, তার মধ্যে আবার হ্যাঁ, তার মধ্যে এরকম ছোট ছোট গোল্ডেন বুটি দেওয়া রয়েছে পুরো শাড়িটাতে। এই যে এই ফুলগুলো দেখো, এগুলো সব গোল্ডেন রয়েছে, তো গ্রিন আর গোল্ডেনের একটা কম্বিনেশন রয়েছে, যার জন্য আরো সুন্দর লাগছে। আর তার সঙ্গে বেসটা গ্রে, আর পাড় দুটো ব্ল্যাকের উপরে গ্রিন করা। শাড়িটা খুবই সুন্দর হয়েছে দেখতে। আর এটা হচ্ছে আঁচল, দেখালাম আমি তোমাদেরকে, এটা হচ্ছে আঁচল। এই যে ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা, এই যে এরকম লাগছে দেখতে। আচ্ছা, বের করো। এই যে এই হচ্ছে পুরো বডিটা, ভেতরে দেখে নাও, পুরোটাতে এমন কোথাও গ্যাপ নেই শাড়িটার, যে কারণে এত ভালো লাগছে, শাড়িটার কোথাও কোনো গ্যাপ নেই, পুরো এরকম রয়েছে এরকম। আর এই হচ্ছে আঁচল। তা আমার নিজেরও দেখা হয়নি, আমাকে মা এখন দেখালো, তো আমি তোমাদেরকেও দেখিয়ে দিলাম। শাড়িটা খুব সুন্দর হয়েছে, মা বলেছিল যে শাড়িটা সুন্দর, কিন্তু কালার কম্বিনেশনটার জন্য না সেটা আরো ভালো লাগছে। গ্রে বেস, মানে বডিটা পুরো গ্রে কালার, পার্ট দুটো ব্ল্যাক কালার, পুরোটাতে গ্রিন, আর তার সঙ্গে গোল্ডেনের টাচ রয়েছে, তো ওভারঅল খুব সুন্দর লাগছে ঢাকাইটা। সেটাই মা আমাকে বের করে দেখালো, এখন আমার ভাঁজ টাচ করে রেখে দিচ্ছে। ফলস পিকও হয়নি এখনো। কবে পরবে এটা? পুজোতে? পুজোয় তোমার একটা শাড়ি হয়ে গেল, ভুল ভাল ভাঁজ করলে, ভুল ভাল।
উল্টো ভাঁজ করলে এই দিক দিয়ে ভাঁজ করে, এইটা উপরে। হ্যাঁ আচ্ছা, আমাদের গুলো ফলস পিকো হয়নি, মানি করতে পাঠিয়েছে, কারণ আমারটা আমি অ্যানিভার্সারিতে পরবো। মানিটা মানি হয়তো পরে নেবে এর মধ্যে, আমারটা আমি অ্যানিভার্সারিতে পরবো, সেদিন তোমাদেরকে বললাম। এটাও রাখা আছে, এটাও কবে একটা পরে নেবে। পুজোর তো এখন অনেক দিন, এখন তো নতুন বছরই পড়েনি, আমি জাস্ট এমনি বলছি। ও হ্যাঁ, ভাইফোঁটার একটা হ্যাঁ এই শাড়িটা, এটা কি দেখিয়েছি? এটা তো হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই আমাদের লেক টাউনের মেলা থেকে কিনেছিল। হ্যাঁ দেখিয়েছি, আমি দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ভালো মামা মাকে ভাইফোঁটায় যে টাকাটা দিয়েছিল, সেই টাকাটা দিয়ে শাড়িটা মা কিনেছিল। এটা হচ্ছে তোমার রাজশাহী সিল্ক, এটারও কালারটা খুব সুন্দর, দেখিয়েছি তোমাদেরকে। এটাও খুব সুন্দর রাজশাহী সিল্ক। এটা ভালো মামা যে টাকাটা দিয়েছিল ভাইফোঁটাতে, সেই শাড়ি। তো মায়ের দুটো নতুন হলো শাড়ি, রেখে দাও, পুজোর সময় ঘুরিয়ে ঘুরিয়ে পরবে। তার আগে তোমার অ্যানিভার্সারি আছে, তাতে একটা পরতে পারবে। অ্যানিভার্সারিতে ওইটা পরে নি, ওটা লাল আছে, ওটা ভালো লাগবে। সেটাও তো দেরি আছে, এপ্রিল মাসে, এখন না। হ্যাঁ এখন না, না ফলস পিকো করে রেখে দেবে, তারপরে যখন যেখানে পরার পরবে। হ্যাঁ ফলস পিকো করে রেখে দাও, তারপরে যেদিনকে ইচ্ছা হবে সেদিনকে পরে নেবে। হ্যাঁ করে রেখে দিও, তারপরে যেদিনকে মনে হবে যে আজকে পরবো, পরে নেবে সেদিনকে। তো এখন বাজে 8টা, আমি এখান থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি, এখন বেরোচ্ছি। এখন ওই 9:05 মতন বাজে, আমি পৌঁছে গেলাম। আর আসার সময় কোনো প্রবলেম হয়নি, আসার সময় আমি ওলা বুক করেছি। ওটা আমার একটুখানি সিকিউরড লাগে অনেকটা বেশি। অ্যান্ড আফটার স্পেশালি হোয়াট হ্যাপেন্ড সকালে, আমি আর রিস্ক নিয়ে র্যাপিডো করে আমি ওলাই করেছি। যদিও র্যাপিডোতে আমার অন্য সময় প্রবলেম হয় না, বাট আজকে জানি না কেন হলো, তো সেজন্য আমি আর মানে চাইনি যে রিস্ক সেম জিনিসটা রিপিট হোক। কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, আমি ভাবছিলাম আমার গুগল পেতেও প্রবলেম হতে পারে, বাট থ্যাঙ্কফুলি হয়ে গেল। তো তাহলে প্রবলেমটা আমার ছিল না, প্রবলেমটা কিউআর কোডেই ছিল ড্রাইভারের। যাই হোক চলে এসেছি। এখন ওই 9:15 মতন বাজে, মানিও এসে গেছে একটু আগেই, 5 মিনিট আগে, আমার ঢোকার আগে। পাপা চলে এসছে, আর এখন বিতোষকও চলে এসছে, সবাই একই টাইমে চলে এসছে। এখন চা খাবো, চা। আর আজকে রাত্রির বেলা আমাদের কি স্পেশাল, স্পেশাল মেনু, স্পেশাল না। কি হাত দেখাচ্ছ কি তুমি? আমি কেবল একটা জায়গা থেকে আসলাম, স্পেশাল মেনু খাচ্ছে। আমি তো বলিনি, তুমি আমাকে সকালে বলেছো যে আজকে একটা কিছু স্পেশাল আছে রাত্রিবেলা, আমি তো তোমাকে কিছু বলিনি। আমার দিকে ঘোরালে তো হবে না। এখন 10:30 বাজে, তোমাদেরকে বললাম যে আজকে একটা স্পেশাল ডিনার আছে, সেটা কি দেখাচ্ছি। আজকে আমাদের এখানে হয়েছে হচ্ছে চিকেন ক্লিয়ার স্যুপ। মানি এখনই বানালো, একটু আগে। কোনো ক্ল্যারিটি নেই আছে তো, ভালোই তো হয়েছে। এর আবার রেস্টুরেন্টের মতন চাই, রেস্টুরেন্টের মতন হয়নি। এদিক নয় ওদিক আছে ছেলের। ও যদিও পাউরুটি খাচ্ছে না, আমরা পাউরুটি দিয়ে খাচ্ছি। এই যে ব্রেড আর স্যুপ, পাপা ঘরে খাচ্ছে, আমি এখানে খাচ্ছি। আর বিতোষক স্যুপ খাচ্ছে, কিন্তু ভাত খাবে আলাদা, ডাল ফাল তরকারি এসব খাবে না। ক্লিয়ার তো সস দিলে তো বাজে লাগবে। আর মাংসও করার সময় হয়নি, ইচ্ছা ছিল। ঠিক আছে, এটাই ভালো লাগছে। আজকে ক্লিয়ার স্যুপ, এখানে চিকেন এন্ড এগ ক্লিয়ার স্যুপ। এই যে দেখতে তো হেভি হয়েছে, এবার আমি খাই। আর তার সঙ্গে পাউরুটি। এটা আমাদের আজকে স্পেশাল ডিনার। এখন 11:15 মতন বাজে, আর আমি না টিভি দেখছিলাম, হঠাৎ দেখছি আওয়াজ হচ্ছে, দেখি বাইরে এখন বৃষ্টি পড়ছে। সেরকম জোরে একটা নয়, কিন্তু তাও মোটামুটি পড়ছে। রাস্তাটা পুরো ভিজে আছে। আর এই যে এবার দেখো, বুঝতে পারবে এখানে বৃষ্টিটা যে পড়ছে, ভালো জোরেই পড়ছে, খুব একটা আস্তে পড়ছে না। বৃষ্টি একটু পড়া দরকার, কারণ লাস্ট মানে কালকে বিকেলের পর থেকে না ঠান্ডাটা একদমই মানে চলেই গেছে বলা যায়, হালকা হালকা। আমি তো আজকে ওই জ্যাকেটটা পরে গেছিলাম, ক্যাবের মধ্যে যাওয়ার সময়ও খুলে রেখেছি, আসার সময় পরেছিলাম, কারণ জানলার কাঁচটা একটু নামানো ছিল। কিন্তু ওই বাড়িতেও আমি একদম মানে জ্যাকেট ছাড়াই ছিলাম, এত নর্মাল টেম্পারেচার হয়ে গেছে, গরম না বাট ঠান্ডাও নেই। এখন একটু বৃষ্টি হওয়া দরকার আছে।
গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে এসে আর ব্লগটা এন্ড করা হয়নি রাত্রির বেলা। এখন 9:15 মতন বাজে, বিদেশক বেরিয়ে গেছে অফিসে। আর আজকে সকাল থেকে কলকাতার ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে। বেসিক্যালি কালকে রাত্রির থেকে টুকটাক বৃষ্টি শুরু হয়েছিল, আর তারপরে রাত্রির বেলা বোধহয় প্রচন্ড বৃষ্টি হয়েছে, কারণ আমাদের বাড়ির সামনে রীতিমতো জল, মানে রাস্তায় পুরো গাড্ডাগুলোয় জল জমে গেছে। তো এখনো মানে মাঠে ফাটে জল হয়ে গেছে, তো সেজন্য মনে হয় খুবই বৃষ্টি হয়েছে। এখন আপাতত বৃষ্টিটা হচ্ছে না, বিতোষক বেরোলো। বাট হ্যাঁ, ওয়েদারটা তো মানে ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, একটা বেশ পাহাড়ি পাহাড়ি ঠান্ডা হয় না, ওরকম। যাই হোক, সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আর ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।